হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সুপারস্টার জিতের আপকামিং রিলিজ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার রিলিজ ডেটটা নিয়ে। আলটিমেটলি ছবিটা কবে মুক্তি পেতে পারে তার একটা প্রেডিকশন রাখবো, পাশাপাশি একটা বিশ্লেষণও করবো আর কি। এই ছবিটা কবে মুক্তি পেলে এই ছবিটা ঠিকঠাক ভাবে ওয়ার্ক করবে, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার এই মুহূর্তে প্রি প্রোডাকশনের কাজ চলছে, জোর কদমে চলছে। বিভিন্ন জায়গায় শুটিং স্পট, শুটিং এর লোকেশন বাছাই করা হচ্ছে। এই ছবির জন্য কোন কোন লোকেশন, কোন কোন স্পট সুইটেবল হতে পারে আর কি, সেই সমস্ত লোকেশন আর কি একদমই বাছাই করে আর কি খুঁজে বার করে আনা হচ্ছে। তবে এটা বলতে পারো যে যত তাড়াতাড়ি এই সমস্ত কাজ সম্পন্ন হবে, যত তাড়াতাড়ি প্রি প্রোডাকশনের কাজ সম্পন্ন হবে, তত তাড়াতাড়ি এই ছবিটা ফ্লোরে যাবে আর কি, এই ছবিটার শুটিং এর কাজ চালু হবে। তবে এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে জুলাই থেকেই আর কি, আপডেট অনুযায়ী জুলাই থেকেই আর কি এই ছবিটার শুটিং হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ছবিটা কবে মুক্তি পাবে। আমি কিন্তু আপনাদের একটা কথা আগেও বলেছি, এই ছবিটার যখন অ্যানাউন্সমেন্ট আসে তখনই একটা কথা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ছবিটা মুক্তি পেতে পারে নভেম্বরে। যেহেতু নভেম্বরে আপনারা জানেন যে সুপারস্টার জিতের জন্মদিন, সেই উপলক্ষে হয়তো সিনেমাটা রিলিজ করতে পারে। যেরকম আগের বার মানে লাস্ট রিলিজ ছিল আর কি মানুষ ছবিটা, মানুষ কিন্তু সেই সময় মুক্তি পেয়েছিল নভেম্বরে। তো এটাই হচ্ছে দেখার যে ছবিটা নভেম্বরে রিলিজ করে কিনা। এবার বাই এনি চান্স যদি নভেম্বরে রিলিজ না করে ছবিটা, তো ডিসেম্বরে কিন্তু কনফার্ম বলতে পারো, কারণ ডিসেম্বরে অনন্ত সিংহের জন্মদিন, 1 ডিসেম্বর তার জন্মদিন। তো সেই উপলক্ষেও কিন্তু ছবিটা রিলিজ করতে পারে। সো আলটিমেটলি দেখা যায় যে নভেম্বর নাকি ডিসেম্বর, কোন সময় আর কি এই ছবিটা রিলিজ করবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ছবিটা কোন সময় রিলিজ করলে এই ছবিটার জন্য একটা সুইটেবল সময় হতো, বা এই ছবিটা শিওর শট একটা হিট হওয়ার প্রবণতা রাখতো। দেখো, প্রথমত অবশ্যই যে কোনো ছবির ক্ষেত্রেই এটা জায়েজ যে একটা ছবি ফেস্টিভ্যালে যদি আসে বা ফেস্টিভ্যালে যদি মুক্তি দেওয়া হয়, সেই সময়টা সব সিনেমার জন্যই একটা কি বলবো, একটা অ্যাডভান্টেজ থাকে, একটা সুইটেবল সময় হয় আর কি, যে ছবিটা বেশিরভাগই চান্স থাকে সিনেমাটা ওয়ার্ক করার বা হিট হওয়ার, এটা সমস্ত সিনেমার ক্ষেত্রে। তো অবশ্যই এটা বলাই বাহুল্য যে ফেস্টিভ্যাল একটা রাইট টাইম ছিল, এবং আমাদের বাংলার সব থেকে বড় ফেস্টিভ্যাল ছিল দুর্গাপুজো। আমরা দুর্গাপুজোকেই একটা বড় ফেস্টিভ্যাল হিসেবে দেখি, এবং সেখানে বিভিন্ন সিনেমা আসা মানেই একটা ভালো মোটা মানে একটা টাকা তুলে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রাখে বিভিন্ন সিনেমায় আর কি। তো অবশ্যই আমাদের ফার্স্ট চয়েস ছিল আর কি দুর্গাপুজো, বাট সেটা হওয়া সম্ভব নয়, কারণ দুর্গাপুজোতে প্রচুর সিনেমা রিলিজ করছে বাংলা, এবং সেগুলোর আগেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সেটা সেই মার্কেটটা একদম আর কি বলতে পারো একদম ফুলফিল হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে দিওয়ালিতে আমার মনে হয় না ছবিটা মুক্তি হবে, কারণ এত তাড়াতাড়ি কাজ হওয়া সম্ভব নয়। দুর্গাপুজো বলো বা কালী পুজো বলো, এই জুলাই থেকে যদি শুটিং স্টার্ট হয়, এত তাড়াতাড়ি মানে সম্ভবই নয় আর কি সেরকম একটা মানে ভালো আউটপুট আনার। তো দিওয়ালিও ছেড়ে দাও, দিওয়ালি তো বড় বড় কিছু সিনেমা আছে, বলিউডেও অনেক বড় বড় সিনেমা রিলিজ করছে, থামা বলে সিনেমাটা রিলিজ করছে দিওয়ালিতে। তো সেখানেও কিন্তু একটা কম্পিটিশন আছে। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে কবে, ডিসেম্বরে ক্রিসমাসে নাকি জানুয়ারিতে আবার রিপাবলিক ডেতে। তো আমার যেটা মনে হয় যে হয়তো তারা ডিসেম্বরেকেই টার্গেট করবে। ডিসেম্বর যদি রিলিজ করতে পারে তাহলে তারা ক্রিসমাসের সময়টা কিন্তু পেয়ে যাবে, পুরো ক্রিসমাসের টাইমটা, পুরো শীতকালের ওই সময়টা পেয়ে যাবে মানুষ, দর্শক। আমরা দেখেছি যে মানে ফ্যামিলি অডিয়েন্স কিছু থাকে। আমার যেটা মনে হয় যে ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, এই সময়টা একদমই রাইট টাইম এই ছবিটা রিলিজের জন্য। কারণ এই ছবিটা যদি ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে রিলিজ করে যায়, তাহলে কিন্তু আগামী 2 মাস একটা বড় একটা ছুটির মরশুম রয়েছে। তো সেখানে কিন্তু এই ছবিটা ওয়ার্ক করার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে। আবার আরো একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে দুর্গাপুজোতে যদি রঘু ডাকাত ছবিটা ওয়ার্ক করে যায়, রঘু ডাকাত ছবিটা যদি ব্লকবাস্টার হয়ে যায়, এই ছবিটা ওয়ার্ক করার আরো প্রবণতা বেড়ে যাবে, কারণ সেটাও কিন্তু ডাকাতের গল্প, এবং ডাকাতের গল্প যদি ওয়ার্ক করে যায়, মানুষের দর্শকের যে ইন্টারেস্ট সেটা কিন্তু এমনি বেড়ে যাবে। তো এখানে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ আজ রয়েছে আর কি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য। তো যাই হোক, এই ছিল বলার, দেখা যাক আলটিমেটলি মেকার্সদের ডিসিশনটা কি হতে পারে, কবে এই ছবিটা মুক্তি পেতে পারে। তো বন্ধুরা, তোমাদের মতামত এবং রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিও ক্লাব পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।